সকলকে স্বাগতম আমার আরো একটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি মালুমঘাট। সেখানে আমরা সারাদিন ঘোরাঘুরি করব। মালুমঘাটের যে গ্রামগুলো আছে সেগুলো দেখব। আমার সাথে আজকে আছে সঞ্জয় দা, আর আমরা সঞ্জয় দার বাসায়ও যাব, সঞ্জয় দার এলাকাটাও ঘুরে দেখব। আমাদের সাথে আরো দুইজন দিদি আছে, তারা অবশ্য গতকাল বিকালে রওনা দিয়ে মালুমঘাটে ছিল আমাদের আর একটা দিদির বাসায়। আমরাও সেখানে যাব আজকে সরাসরি। তারা সকালের নাস্তা আমাদের সঙ্গে করবে, একসঙ্গে আমরা নাস্তা করব, এই জন্য তারা ওয়েট করে আছে। এত সময় যে ফুটেজগুলো দেখেছেন আপনারা, আসলে আমার ভুলের কারণেই ক্যামেরাটা জুম করা ছিল, এই জন্য এই লোকেশনটাতে থামিয়ে আমার ক্যামেরার পজিশনটা আবার ঠিক করে নিলাম। দেন আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যে। যাওয়ার পথে আমরা এই গ্রামীণ রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কক্সবাজার থেকে মালুমঘাটের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। যদি আমরা কক্সবাজার চিটাগং মহাসড়ক হয়ে যাই তাহলে, কিন্তু আমরা মহাসড়ক হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি কক্সবাজারের পার্শ্ববর্তী গ্রাম খুরুশকুলের ভিতর দিয়ে। এটার একটা কারণও আছে। প্রথম কারণ হলো, এদিক দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের ৫ কিলোমিটার রাস্তা কম হয়। আর দ্বিতীয় কারণটা হলো, আসলে গ্রামীণ রাস্তা আপনারা সবাই জানেন কত সুন্দর হয়। আমরাও তাই সৌন্দর্য দেখতে দেখতে, সৌন্দর্য উপভোগ করতে করতে যাব, এই জন্যই এই রাস্তা দিয়ে যাওয়া। এই রাস্তা ধরে যেতে যেতে আমাদের চোখে পড়লো বিশাল এক টারবাইন। এই একটি মাত্র টারবাইন, যেটা রাস্তার খুব কাছাকাছি থাকায় দেখায় খুব সুবিধা হয়। কাছ থেকে দেখলে বোঝা যায় আসলে টারবাইনটা কত বিশাল। ওই যে দূরে আরো অনেক টারবাইন দেখা যাচ্ছে, যেগুলি সবগুলি সচল। এইরকম টারবাইন এখানে আছে মোট ২২টি, যেটা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। মূলত টারবাইন বসানো হয় এরকম বিস্তীর্ণ ফাঁকা জায়গাগুলো নির্বাচন করে, যেখানে বায়ু চলাচলে কোনো বাধা থাকে না। সবুজ ধানক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। এই ধানক্ষেতের ওপাশেই মূলত আমাদের বঙ্গোপসাগর, যে কারণে এখানে টারবাইনগুলো বসানো হয়েছে, কারণ এখানেই বাতাস চলাচল খুব স্বাভাবিকভাবেই করতে পারে। আরও একটি ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি, এই যে এক একটি টারবাইন, এই এক একটি টারবাইন থেকে প্রায় ৩ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হয়। আর এখানে যে ২২টি টারবাইন স্থাপন করা হয়েছে, মোট ২২টি টারবাইন থেকে টোটাল ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটাকে বাড়িয়ে ১২০ মেগাওয়াট পর্যন্ত করা সম্ভব। এখানে কিছু সময় কাটিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম এই চৌফলদন্ডি ব্রিজে। এই ব্রিজটা আসলে অনেক সুন্দর, যেখান থেকে মহেশখালীর দ্বীপটা খুব ঝাপসাভাবে দেখা যায়। আর এই নদীটাও আসলে অনেক সুন্দর। এই নদীর বাপাশ দিয়ে গড়ে উঠেছে ফালুমখালী ম্যানগ্রোভ বন, যেটা আসলে খুরুশকুলের ভিতরেই পড়ে। আর এই ম্যানগ্রোভ বনের কারণেই নদীর সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
আমার দুপাশে যে মাছের ঘেরের মতো পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে কোনো মাছের পুকুর না, এগুলো হলো লবণ চাষ করা জমি। আর এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর। আর এই সুন্দর রাস্তার ভিতরেও একটা ভয়ানক ব্যাপার আছে, যেটা হচ্ছে এই রাস্তাগুলো দিয়েই কিন্তু এই লবণগুলো পরিবহন করা হয়। আর এই লবণগুলো পরিবহন করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই লবণগুলো রাস্তায় পড়ে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে যায়, যে কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে। এই দিক দিয়ে যারা আসবেন বাইক নিয়ে ঘুরতে, তারা একটু সাবধানে রাইড করবেন। যদি রাস্তা ভেজা থাকে তাহলে একটু আস্তে রাইড করবেন, যেন কোনো ধরনের দুর্ঘটনায় আপনারা না পড়েন। আপনারা জানেন যে কিছুদিন আগে কক্সবাজার চিটাং মহাসড়কে যে বড় দুর্ঘটনাগুলি হয়েছে, একই স্থানে প্রায় 3 বার অ্যাক্সিডেন্টে 16 জনের প্রাণ হানি হয়েছে। আর এই অ্যাক্সিডেন্টের মূল কারণ ছিল কিন্তু লবণে পানিতে ভেজা রাস্তা। এই যে সাদা ঢিবির মতো অংশটা দেখছেন, ওগুলো কিন্তু বালি না, ওগুলো কিন্তু চাষ করা লবণ, যেটাকে পরিশোধন করে পরে খাওয়ার উপযোগী করা হয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম ঈদগাহ বাজারে। আর এই বাজারের ভিতর দিয়ে গিয়েই আমরা চিটাং কক্সবাজার হাইওয়েতে উঠব। এখন আমরা চিটাং কক্সবাজার মহাসড়কে চলে আসলাম। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত চিটাং কক্সবাজার হাইওয়ে রুটে যাতায়াত করে। কক্সবাজার চিটাং মহাসড়কটাও কিন্তু অনেক সুন্দর। আমরা এখন আছি মেদাকচপিয়া জাতীয় উদ্যানে। রাস্তার দুপাশ দিয়ে সবুজে ঘেরা বন রাস্তাটিকে আরো অনেক সুন্দর করে তুলেছে। বনকে ঘিরেই গড়ে উঠেছে দুলাহাজরা সাফারি পার্ক। আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে এই রাস্তাতেই আপনি হাতি দেখতে পারবেন। মেদাকচপিয়া বনটি তার সুবিশাল মাদার গর্জন গাছের জন্য সুপরিচিত। মেদাকচপিয়া একটি প্রাকৃতিক বন। 2004 সালে উদ্যানটি প্রতিষ্ঠিত হয় এবং 2008 সালে আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। এই জাতীয় উদ্যানের আয়তন প্রায় 395.92 হেক্টর। প্রায় ঘন্টাখানিক বাইক চালানোর পরে আমরা চলে আসলাম মালুমঘাট বাজারে। এখান থেকে আমাদের আরো 2 থেকে 3 কিলোমিটার ভিতরে যেতে হবে। কি কিন্তু এই ভাইটি আমাদেরকে যেভাবে বরণ করলো, এটা আশা ছিল না। লক্ষ্যভ্রষ্ট শট, আর একটুর জন্য উনি আমাদের মুখে লাগাতে পারলো না। আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর এই যে রাস্তাটি, এটি গ্রামের ভিতরের রাস্তা, ইটের রাস্তা, খুবই ভাঙাচোরা। তারপরেও আশেপাশে অনেক গাছপালা থাকাতে রাস্তাটা বেশ উপভোগ করার মতোই।
আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমাদের জন্য দিদিরা অপেক্ষা করছে, সবাই একসঙ্গে নাস্তা করব। এই জন্য আজকে ভিডিওটি এ পর্যন্তই। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, যেন আমার ভিডিওগুলো পরবর্তী পার্ট আপনারা দেখতে পারেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি এই ভিডিওটি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের পরবর্তী পর্বগুলো আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।